আমি তৈজুল ইসলাম শাহেদ। আজকে এসেছি তোমাদের এইচএসসি 2025 বেশ যাদের যারা এক্সাম দিবা আগামী কিছুদিন পর, যেহেতু তোমাদের এক্সাম, তোমাদেরকে কিছু কথা বলতে এবং তোমাদেরকে কিছু সাজেশন দিতে। যেহেতু তোমাদের পরীক্ষার আর 26 দিন বাকি মনে হয়, হ্যাঁ 26 দিন, তো হ্যাঁ 26 দিন বাকি, সেহেতু তোমাদের 20 দিনের মধ্যে একটা ভালো পাস কিভাবে করবা বা অ্যাকাউন্টিং এ ভালো পাস কিভাবে করবা, অ্যাকাউন্টিং প্রথম পত্রে ভালো পাস কিভাবে করবা সেই বিষয়ে কিছু বলার জন্য এসেছি। যেহেতু তাহলে আমরা শুরু করি। তুমি কোন কোন অধ্যায়গুলো পড়ে যেতে পারো, তাহলে তুমি মানে পাশের জন্য তুমি পড়ে যাবা ব্যাংক সমন্বয় বিবরণীটা, নগদ বই, এগুলো একটু দেখে যাবা। রেওয়া মিল, যেহেতু তোমরা ক্লাস 9-10 করে এসেছো, এটা একটু দেখে যাবা। তারপর হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীটা একটু দেখে যাবা, সেখান থেকে যেহেতু দুইটা প্রশ্ন আসে, এগুলো দেখে যাওয়া বলতে এগুলো করবা, একটু এগুলোতে সময় দিবে। ইউটিউবে অহরহ ক্লাস পাওয়া যায় এগুলো সম্পর্কে, এগুলোর এই বিষয়গুলোর সম্পর্কে। ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী কি কি আছে, ব্যাংক সমন্বয় বিবরণী, ধারণা, উদ্দেশ্য, নগদান, এগুলো আমরা ক্লাস 9-10 করে আসছি। এগুলো তুমি জাস্ট কয়েকদিন কয়েকটা ভিডিও দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর হিসাব সমীকরণ প্রভাব, 1 নাম্বারটা থেকে তেমন প্রথম অধ্যায়ে তেমন একটা নাও আসতে পারে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস আসার সম্ভাবনাও থাকতে পারে। অধ্যায় আছে তোমার ছয় ছয় সাতটার মতো, 7-8টার মতো, 9টা অধ্যায় আছে তোমাদের। সেহেতু তোমরা রেওয়া মিলটা করে যাবা ইনশাল্লাহ, সেখান থেকে একটা পাই যাবা। যেহেতু কার্যপত্র নতুন, আমি মনে করি যে এখন কার্যপত্রটা করার তেমন একটা প্রয়োজন নেই। তবে ব্যাংক সমন্বয় বিবরণী, তারপর তোমার হচ্ছে হিসাবের বৈষম্য, হিসাবের পরিচিতি, এটা আসতেও পারে তেমন একটা নাও আসতে পারে। হিসাবের চক্র ইনশাল্লাহ পাই যাবা তোমরা, যেহেতু এবার পরীক্ষা দিচ্ছ। সবগুলা বিষয় রেওয়া মিলটা করে গেলে হবে। আর্থিক অবস্থা বিবরণী আছে, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ, যেটা আমরা ক্লাস 9-10 একদম লাস্টের অধ্যায়, মানে 12 অধ্যায়ে যেটা করেছিলাম, ওইটাই, মানে সমাপনী দাখিলে এই তোমার স্থায়ী সম্পত্তি, এগুলো তোমরা এগুলো পারবা ইনশাল্লাহ আশা করি। একটু জাস্ট কয়েকটা অধ্যায় তোমরা জাস্ট ইউটিউব থেকে টিউটোরিয়াল কিছু আছে, এগুলো দেখে দিও। আমি চেষ্টা করবো যে ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান 2য় পত্র একদম গুছিয়ে তোমাদেরকে একটা সাজেশন দিতে ইনশাল্লাহ। যেহেতু হিসাব বিজ্ঞান 2টা আমাদের জন্য নতুন, আর প্রথমটা তেমন একটা প্যারা নেই, ইনশাল্লাহ তোমরা পারবা। প্রথমটা নিয়ে তেমন একটা প্যারা খাবা না। আসসালামু আলাইকুম।